শরীর আর চলে না, দুটি ক্লাস একসাথে নেওয়া। বুঝছো? 63। আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই ভালো আছো? হাউ ইজ এভরিবডি? সবাই ভালো আছো না? আব্বু আম্মু, তোমাদের জন্য অনেক দোয়া করছি। আর আজকে আমি তোমাদের কিছু ইনফরমেশনও দিব যে কোভিড-19 তোমরা তো দেখছো যে মাত্রাটা আমাদের দেশে একটু বেড়ে গেছে। জানি না স্কুল 30 তারিখে খুলবে কিনা। হয়তো আমরা চাই বা আমরা আমাদের মহান সৃষ্টিকর্তার কাছে আমরা চাই যে পুরো পৃথিবী থেকে কোভিড-19 চলে যাক। তারপরেও যদি আমাদের তো পৃথিবী তো থেমে থাকবে না, আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। তা আমরা এখন থেকে যেটা করব যে আমরা তোমাদের ওল্ড টেনে যেভাবে এখন যারা এসএসসি দিবে তাদের যে ক্লাস যেভাবে হচ্ছে, ঠিক আমরা তোমাদের এই ক্লাস ওয়ার্কটাই আমরা পরীক্ষার আকারে নিব। এটা সম্ভবত এই মাসের শেষে অথবা আগামী মাসের প্রথমে তোমাদের শুরু হবে। সেটা যেমন আমরা হয়তো 2 ঘন্টার ক্লাস ওয়ার্ক, সেটা আমরা তোমাদের গত বছর যেভাবে তোমরা সিকিউ পরীক্ষা দিয়েছিলে ঠিক সেভাবেই পরীক্ষা দিবে। তবে এখন আমরা আরো নতুন আঙ্গিকে যে তোমাদেরকে আমরা অবজার্ভ করব। তোমরা যে রুমে বসে তোমরা পরীক্ষা দিবে সেখানে টিচাররা দেখবে ক্যামেরার মাধ্যমে যে তোমরা পরীক্ষা। আমি জানি যে আমার ছেলেমেয়েরা খুবই ভদ্র, তারা লক্ষ্মী, তারা বই দেখে লেখে না। তারপরেও যেহেতু পুরো পৃথিবী যেভাবে পরীক্ষা নেয় আমরা সেইভাবে পরীক্ষা নিব যে তোমাদের টিচাররা দেখবে এবং প্রত্যেকটা মিনিট তোমাদেরকে দেখা হবে তোমাদের চোখ কোন দিকে তোমাদের খাতার উপরে কিনা, এবং একটা নির্দিষ্ট সময়ে সেই পরীক্ষাটা হবে। তারপরে তোমাদের ওই অ্যাপটা বন্ধ হয়ে যাবে এবং আমরা তোমাদের খাতাগুলো আমরা দেখে আবার তোমাদের কাছে আমরা ফিরিয়ে দিব। এবং এটা নট অনলি ম্যাথ, সব সাবজেক্টে। এবং যেখানে আমরা চাচ্ছি যে এই আমাদের ক্লাসটা যেন হয় 2 ওয়ে ট্রাফিক, যে শুধু আমি পড়িয়ে গেলাম তোমরাও পড়ছো কিনা, আমরা যাতে তোমাদেরকে প্রশ্ন করতে পারি এবং তোমরা যাতে উত্তর দিতে পারো। এবং সেই সাথে আমাদের যারা অভিভাবক তাদেরকে অনুরোধ করব যেমন এই যে আমার ক্লাসটা হবে বাচ্চাদের খাতা যেন খালি না থাকে, তারা আমার সাথে সাথে তারাও যাতে এই অঙ্কগুলো করে। এবং আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা দেখবেন এবং এই বিষয়ে প্রয়োজনে আমাদের সাথে কথা বলবেন। এবং আমরা আজকের পরেই আমরা টিচারদের ফিক্সড করে দিব যে বাচ্চাদের কোনো প্রবলেম হলে তারা কোন টিচারকে ফোন করবে এবং টিচাররা আমাদের সম্মানিত শিক্ষকগণ তাদের প্রশ্নগুলোর উত্তর দিবে। যে বাচ্চাদের জানার আগ্রহ অনেক বেশি, সেই জানার আগ্রহটা যাতে হারিয়ে না যায়। বাচ্চাদের যখন যে বিষয়ে যে প্রশ্নটাই করুক মানে তাদের লেখাপড়ার মধ্যে শিক্ষকগণ যাতে তাদের প্রশ্ন উত্তর দেন। এবং তারপরে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হলে আমি তো আমার এই সন্তান তুল্য ছাত্রদেরকে বলবো যে আমার একটা নাম্বার দেওয়া আছে যেটা 01787 333 999, তোমরা আমার সাথে কথা বলবে। আজকে আমি শুরু করি। আমরা হয়তো আজকে আমি ত্রিকোণমিতি পড়াবো। তোমাদের যে পরীক্ষাটা বা যে ক্লাস ওয়ার্ক যেটা হবে সেটা তোমাদের 3.123 এবং 9.1 and 9.2 এর উপরে, যেটা আমরা অনেক আগেই আমরা শেষ করেছি। তার উপরে আমরা সিকিউ এবং এমসিকিউ করাবো আজ, এবং অন্যান্য শিক্ষকগুলো সেভাবে করাবে। এবং তারপরে তোমাদের যে সিকিউটাই আমরা তোমাদের যে ক্লাস ওয়ার্কটাই আমরা পরীক্ষার আকারে নিব, সেটা তোমাদের একটা রুটিনও শিক্ষকগণ তোমাদেরকে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ। কিন্তু আমাদের বাচ্চাদের সংখ্যা বাড়ছে না কেন? আমি জানি আমাদের ক্লাস 9-এর টোটাল নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যা মোর দ্যান 300, কিন্তু এখানে আমি দেখছি 126 জন। আমরা আমাদের বাচ্চাদের আনতে পারছি না কেন? এটা আমাদের একটা ব্যর্থতা।
আমরা এত অনুরোধ করছি আমাদের বাচ্চাদের, কারণ তারা এই ক্লাসে থাকলে কিন্তু তারা জানতে পারবে। আর আমরা অন্যান্য বছর যেটা করি, আমরা 9-এ থাকতে তাদের এসএসসি সিলেবাসটা আমরা শেষ করি। এবারও আমরা করতে চাচ্ছি, কিন্তু আমাদের ছেলেমেয়েরা যদি আমাদেরকে যদি সাহায্য না করে তাহলে আমরা কেমনে শেষ করব। যে আমাদের নাম্বার অফ স্টুডেন্ট আমি যতটুকু জানি বোধহয় 316, কিন্তু এখানে আমি দেখছি মাত্র 121। তাহলে এই যে বাচ্চারা এই ক্লাসগুলো করছে না, তাহলে আমরা তাদের বিষয়ে আমরা কি সিদ্ধান্ত নিব, আমরা কি করব। আজকে আমি রাহাত স্যারকে অনুরোধ করব যে 10টার মধ্যে যারা এই ক্লাস করছে না তাদের একটা রিপোর্ট তৈরি করে আমরা সেই অভিভাবকদের সাথে আমরা কথা বলতে চাই, অভিভাবকদের সাথে কথা বলতে চাই যে অভিভাবকরা যাতে আমাদেরকে সাহায্য করেন। মনটাই খারাপ হয়ে গেল। আমরা চাই যে 200 বাচ্চা থাকলেও তো আমি মনে করি যে আমার ক্লাসটা অর্থবহ হবে, কিন্তু ক্লাসের ছাত্রটা কেন থাকছে না। হ্যাঁ, আমরা তো অ্যাসাইনমেন্ট দিব, কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যেটা সরকার বলেছেন, কিন্তু তারপরে তোমাদের যে ক্লাস ওয়ার্কটা আমরা করাবো সেই ক্লাস ওয়ার্কটাই আমরা আমরা এক্সামের আকারে আমরা তোমাদের করাবো। যেহেতু আমরা তোমাদের ক্লাসে আমরা ক্লাস ওয়ার্ক করাতাম, আমরা অঙ্ক করতে দিতাম, তোমরা করতে এবং করে আমাদেরকে দেখাতে, আমরা সেইটা পারবো। সেই কাজটাই আমরা যে বাসাতে তোমরা করবে, আমরা সেটা বিশ্বের মাধ্যমে আমরা দেখব এবং সেই খাতাটা তোমরা আমাদেরকে পাঠাবে, আমরা দেখে আবার সেই খাতাটা ফেরত দিব এবং তার উপরে আমরা মার্কিং করব এবং ওইখানে যারা ভালো করবে তাদের জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা করব। থ্যাংক ইউ। আচ্ছা, গত দিনে একটা অঙ্কে আমি একটু ভুল লিখেছিলাম। হ্যাঁ, আমি কি বলবো, এক্সট্রিমলি সরি। যে গত দিনের যে অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক ছিল সেই অঙ্কটা দিয়ে আমি শুরু করি। আমাদের ছিল কন্ডিশন দেওয়া ছিল যে a কিউব প্লাস 1/a কিউব ইজ ইকুয়াল টু 18√3, এইটা আমাদের কন্ডিশন দেওয়া ছিল। তারপর আমাদের এতে ছিল কোশ্চেন নাম্বার a টু দি পাওয়ার কিউব মাইনাস 1/a টু দি পাওয়ার কিউব হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট। এরপরে আমরা বলেছিলাম যে এই কন্ডিশন অনুসারে আমরা বলেছিলাম যে বিতে যে প্রুভ দ্যাট আমি আসলে হবে a ইজ ইকুয়াল টু √3 প্লাস √2। আমি ভুল করে আমি লিখেছিলাম যে a প্লাস 1/a, a প্লাস 1/a হলে এর ভ্যালুটা হবে 2√3 হবে। হ্যাঁ, অথবা আমরা এখানে করে দেখতে পারি যে কি হতে পারে। আমাদের আসলে প্রশ্নটা আমি a প্লাস 1/a আসলে হবে a ইজ ইকুয়াল টু √3 প্লাস √2। আমরা এটা তো আমরা জানি। দেখো এখান থেকে যদি আমরা দেখি যে 1/a কি হয়, দেখো 1/a ইকুয়াল টু হবে 1/√3 প্লাস √2। আর এরকম থাকলে আমরা যেটা করি যে আমরা এটা 1 ইন্টু √3 মাইনাস √2 দ্বারা যদি মাল্টিপ্লাই করি দেন কি হবে, দেখো √3 মাইনাস √2। এখানে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট মিন্স 3 মাইনাস 2 দ্যাট ইজ 1। তার মানে এখানে আমাদের আসবে √3 মাইনাস √2। এটা যদি আমরা অ্যাড করি তখন দেখো আমাদের কি হবে, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। দিস ক্যান্সেল 2√3। তার মানে আমাদের অঙ্কটা আসলে প্রুফ দ্যাট হবে যে a ইজ ইকুয়াল টু √3 প্লাস √2। আচ্ছা, এটা তোমরা সবাই করেছিলে কিনা দেখো তো। আর আমি সিতে কি ছিল, সি নাম্বারটা আমি লিখি, এটা তো আমি করলাম। আসলে আমাদের অঙ্কটা এইটা হবে। আর সিতে আমাদের যেটা ছিল সেটা আমি লিখি, তোমরা না পারলে আমি করিয়ে দিব। সিতে আমাদের ছিল যে find the
ভ্যালু অফ a to the power 5 plus 1 by a to the power 5 এটা আমাদের ছিল, এটাতে আমাদের ছিল 4 মার্কস, এটাতে আমাদের 4 মার্কস ছিল, এটাতে আমাদের ছিল 2 মার্কস। এটা টোটাল একটা সিকিউ। তোমরা বলো তো এটা হোমওয়ার্কটা তোমরা সবাই করেছিলে কিনা? এটা আমার ছেলেরা মেয়ে কি বলে? আচ্ছা, নওশিন তাসনিম সুবা, আচ্ছা এই আমি আইসিটি টিচারকে অনুরোধ করব যে এই আইডিটা যে ব্যবহার করছে তার নাম্বারটা এই ক্লাসের পরে দিতে, আমি তার বাবা মায়ের সাথে কথা বলবো। সে যদি এত কিছু যদি জানতে চায় তাহলে আগে ক্লাসটা করো বাবা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ক্লাসের পরে তোমরা আমাদেরকে কল করতে পারো। আচ্ছা, রূপতা হাসিন বলছে ইয়েস স্যার আই ডিড ইট, থ্যাংক ইউ আম্মু। আমাদের সিদ্দিকি বলছে ইয়েস স্যার করেছে, ফাহিম আমরা বলছে ইয়েস স্যার করেছে, তারপরে সম্পাশা বলছে ইয়েস স্যার করেছে, আঞ্জুম আরা তারা সবাই করেছে, রাজিদ ইয়েস স্যার কমপ্লিট করেছিলাম, থ্যাংক ইউ আব্বু। আমাদের মুবাসির বলছে করেছে, আরিয়ান মুস্তাফা বলেছে করেছে। আচ্ছা, সি বলছে সি করতে পারে নাই, রাইসা বলছে ইয়েস স্যার। আচ্ছা, কামাল স্যার করে দিয়েছেন, থ্যাংক ইউ কামাল স্যারকে অনেক ধন্যবাদ। আচ্ছা, দীপা ইব্রাহিম বলছে পেরেছি, ওকে ইয়েস স্যার এটা পারি। আচ্ছা, এটা আমাদের কারণ তোমাদের তো এইটা দেখছি তোমরা, তোমাদেরকে আমরা এখন এসএসসি দিলেও তোমরা সবাই মানে জিপিএ 5 পাবা। আমার এই ছেলেমেয়েরা এখন যে এসএসসির যে সিলেবাস, সেই সিলেবাসে পরীক্ষা দিলে তোমরা সবাই ভালো করবা। আচ্ছা, তবু আমি বলি এইটা দেখো তো তোমরা সবাই, আচ্ছা এটা খুব সহজ। আচ্ছা, এটা কি তোমরা করতে পারবা? এটা সবাই পারছো কিনা? বি এবং সি, বি এবং সি পারোনি, এই জাতীয় কেউ আসো কিনা? তাইলে আমি করব, আর যদি তোমরা পারো তাহলে আমি করব না, তাহলে আমি একবারে একেবারে ত্রিকোণমিতিতে যাব। তোমরা এই চ্যাপ্টার মানে কোশ্চেন নাম্বার বি এন্ড সি তোমরা পারো কিনা একটু লিখে দাও তো, সবাই পারো কিনা। যদি কেউ বললে আমি করব, নইলে আমি আমার করব না। তোমরা বলো তো দেখি সবাই, তোমরা কোশ্চেন নাম্বার বি এন্ড সি এটা পারবে কিনা? লাবি বলছে পারবে, ফাহমিন আবার ইয়েস স্যার মে, আচ্ছা ইউ মে স্টার্ট ত্রিকোণমিতি, ওকে আমি ত্রিকোণমিতি শুরু করতে পারি। আচ্ছা, তোমরা বলছো। আচ্ছা, ছোট্ট একটা আমার একটা খুব জানার আগ্রহ, আমি কেবল ক্লাস, আচ্ছা তোমরা এখন এই যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 দিলে তোমরা পারবে তো না? এটা আমি কিন্তু বহুবার শিখিয়েছি, কারণ আমি এটা বলি a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 থাকলে যেটা করতে হবে আমাদের a কিউব প্লাস 1 বাই a কিউব, এর সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। এটা করলে তোমরা দেখবা যে আমাদের a প্লাস 1 বাই এটা বেশি, তখন সেটা আমাদের সাবট্রাক্ট করে দিতে হবে। এখানে আমাদের মাল্টিপ্লাই করলে আমাদের এটা কিন্তু তোমরা একটু মনে রেখো, কারণ এটা যদি তোমরা মাল্টিপ্লাই করো তাহলে এখানে দেখবা যে তোমাদের এটা মাল্টিপ্লাই করলে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 প্লাস a প্লাস 1 বাই a আসে। সেই কারণে সেটা এটা, কারণ আমরা উই ক্যান রাইট আমরা 10 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা 15 মাইনাস 5 কিন্তু লিখতে পারি। কারণ এই যে এখানে মাল্টিপ্লাই করলে আমাদের যেটা হয়, মাল্টিপ্লাই করলে হবে আমাদের a টু দি পাওয়ার 5
প্লাস 1/a টু দি পাওয়ার 5 প্লাস a প্লাস 1/a হয়। এই যে বেশি যেটা হলো সেই কারণে এটা পরবর্তীতে আমাদের কারণ এটা তো আমাদের নাই, সেই জন্য আমাদের পরবর্তীতে এটা আমাদের সাবট্রাক্ট করে দিতে হবে। এই যে যদি কোনো জায়গায় যদি আমাদের পাওয়ার a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 থাকে, তাহলে আমরা a কিউব প্লাস 1/a কিউব ইনটু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস আমরা লিখব a মাইনাস 1/a। এটা কিন্তু আমরা যদি মাল্টিপ্লাই করে এই একটা জিনিস তোমরা একটু মনে রাখবে। আচ্ছা, এটা তোমরা সবাই পারবে না, তাইলে আমরা ত্রিকোণমিতিতে যেতে পারি না। আচ্ছা, আমার খুব জানার আগ্রহ, আমি কেবল 7টা থেকে আমার ক্লাস 7-এর সাথে ক্লাস ছিল, তা 7-এ একটা অঙ্ক দেখলাম যে ওরা খুব তাড়াতাড়ি করতে পারলো, কিন্তু আমি এই অঙ্কটা আমার কেন জানি মনে হচ্ছে যে আমি তোমাদেরকে একটু দিয়ে দেখতে চাই। যদিও খুব সহজ অঙ্ক, তোমাদের অনেকের জন্যই খুব সহজ, আমি দেখি যে এটা কে কত তাড়াতাড়ি করতে পারে। এটা একটু দেখি একেবারে আমার ছেলেমেয়েরা, যদিও আমি একই সেম অঙ্ক আমি ক্লাস 7-এ করিয়েছি কিছুক্ষণ আগে, আমি একটু দেখতে চাই, দেখি আমার বাচ্চারা এটা কে কত তাড়াতাড়ি করতে পারে। আমি রাহাত স্যারকে অনুরোধ করবো, রাহাত স্যার একটু বাচ্চাদের আমাদের ক্লাস টিচারদেরকে দিয়ে একটু ফোন করে, অন্তত আমাদের 200 বাচ্চা থাকা উচিত। কেটে এত সময় লাগছে কেন? আমাদের বাজেট জামান স্যার লিখছে ওয়াচিং উইথ, দেখ আমাদের টিচারদের সংখ্যা যোগ করলে অবশ্য বোধ হয় আমাদের 200। আচ্ছা, ডি আছে কে আমাদের শারমিন শাহানা আক্তার লিখছে যে অ্যান্সার হবে ডি। একজনের অ্যান্সার পেয়ে গেছি, মুতাসিমুল হক ডি, সম্পাশা ডি, আলিনা সৈয়দ মুবাসির ডি। আচ্ছা, কিন্তু সবার অ্যান্সার, এটা তো আমি চাচ্ছিলাম যে অন্তত 100 জনের অ্যান্সার। মেহরুন্নেসা মুক্তি, আমাদের মুক্তি মেসেমে অ্যান্সার ডি, আনিকা তাসনিম ডি, শিমু হোসেন ডি। এটা কি আমাদের লাবণ্য কি ক্লাস করছে না? সবাই ডি, এক পর্যন্ত সবার অ্যান্সারই কারেক্ট। ডি না সি হবে? হুইচ ওয়ান ইজ কারেক্ট? কাজী আসাদুজ্জামান লাবিব ডি, শৌভিক সিদ্দিকি ডি, আচ্ছা আরিয়ান মুস্তফা ডি। দেখ, আচ্ছা রুকসানা সীমা লেখছে স্যার পারি না। আচ্ছা, একজন বলছে যে পারি না। আচ্ছা সেজন্য আচ্ছা ঠিক আছে, না পারলে আমি করে দেব। শাহরিয়ার হোসেন ওয়াসিফ লেখছে ডি, ফাতিন নূর লিখছে ডি। স্যার করে দেন প্লিজ। ওকে, আচ্ছা আব্বু এইটা এটা কেন পারবা না বাবা? দেখো তো, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 4, আর এখানে এলসিএম কি হবে বাবা? a, that means a square plus 1 is equal to 4. By cross multiplication
a square plus 1 is equal to 4a, or a square minus 4a plus 1 is equal to 0. তার মানে আনতে হবে কি a square minus 4a plus 3। তার মানে আমি এই পাশে আমরা অ্যাডিং 2, এই তো আছে আমাদের 3 করতে হলে কি লাগবে আমার এখানে একটা আমার 3 করতে হলে আমাদের কি এখানে একটা 2 আনতে হবে না? দেখো তো এটা করলে না আমাদের 3 হয়, তাহলে এই পাশে আমাদের কি হবে 0 এর সাথে আমাদের 2 অ্যাড করতে হবে। তাহলে দেখো তো আমাদের কি হয়েছে কেন, এই দেখো a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 হয়েছে, তার মানে এর ভ্যালুটা কত হবে 2 হবে। এই কারণে the value of a square minus 4a plus 3 is equal to 2। এখন যে বলছে পারি না, এখন পারবে তো আম্মু? এখন একজন লিখছে বি মেবি, আচ্ছা ইমাম আলী সজল লিখছে যে বি মেবি। এখন তো মনে হচ্ছে যে হবে ডি। এখন কি ক্লিয়ার তোমাদের সবার কাছে? কি ক্লিয়ার এখন? আচ্ছা 2টা অ্যাড করলাম কেন? এখানে যে আমাদের 3 বানাতে হবে বাবা, আমাদের যে আমরা যার ভ্যালুটা বের করব সেটা a স্কয়ার মাইনাস 4a প্লাস 3, এই প্লাস 3 বানানোর জন্য আমি 2 অ্যাড করলাম। আমার 1 টাকা আছে, একে 3 করতে হলে পরে আমার 3 আনতে হবে না, মানে আমাকে তো 3 বানাতে হবে, এই কারণে আমি অ্যাডিং 2 ইন বোথ সাইড করেছি। এখন কি ক্লিয়ার? আচ্ছা থ্যাংক ইউ। এটা কিন্তু আমি ক্লাস 7-এ পড়িয়েছি এবং ওদের বোধহয় 15 থেকে 20 জন প্রথমে পেরেছে, তারপরে ওরা ওনারা পেরেছে। থ্যাংক ইউ আপু। আজকে ওদেরকে আমি 9, 10-এর কিছু অঙ্ক আমি, আচ্ছা দেখি ওদের আজকে যা করিয়েছে তার থেকে তোমাদের আরেকটা অঙ্ক করতে দিব। কিন্তু এটা দেখবো যে আমি অন্তত আমি চাই মানে 1 মিনিটের মধ্যে 100 জনের অ্যান্সার চাই। আমি যে একটা অঙ্ক দিয়েছিলাম, যে আমি লিখেছিলাম যে if x plus y is equal to √3, x minus y is equal to √2, then what is the value of 8xy into x square plus y square। তোমরা আমি আবার ঠিক বলছি কিনা, তোমরা যদি 7-এর ফেসবুকে গ্রুপে গেলে দেখবা যে ওদের 7টার সময় এটা, এবং ওরা ম্যাক্সিমাম পেরেছে। এটা আমি অ্যানসার লিখি a0 b1/4 c10 d5। দেখি এটা তোমরা কত তাড়াতাড়ি করতে পারো। আমি আমাদের দেবনাথকে কেন দেখি না? দেবনাথ কি ক্লাস করছে? এই যে মুতাসিমুল হক, এই তো থ্যাংক ইউ আব্বু। আমার লেখার আগে তার অ্যান্সার হয়ে গেছে, তার অ্যান্সারটা আমি আগে বলবো না, আর তার অ্যান্সার কারেক্ট। লুবনা জাহান অ্যান্সার কারেক্ট, তার সম্পা সাহা অ্যান্সার কারেক্ট। এই তো আমার মেহরুন্নেসে মুক্তি, আমাদের মুক্তি নেসে মেয়ের। আচ্ছা আম্মু তোমার নামটা লিখবে? অর্পিতা শিকদার, সামিহা তাবাসসুম, আমার ছেলেমেয়েরা অনেক ভালো, কারণ ওদের আমাদের নুসরাত ইসলাম লাবণ্য, তার অ্যান্সার কারেক্ট। আরিতা, আচ্ছা একজন দেখছে তানিয়া সাত্তার লিখছে অ্যান্সার বি, যে তানিয়া সাত্তারের আইডি যে ব্যবহার করছে সে লিখছে অ্যান্সার বি। বি কেন হলো বাবা? মুবাসসির অ্যান্সার ডি, রাজীব কুন্ডু অ্যান্সার ডি,
আলিয়া আকবর, ইশরাক অ্যান্সার, ডেক্স ডি। আচ্ছা নিশাত আমার মনে থাকবে, নিশাত আমাদের মূর্তি মিশে মেলাম, নিশাত। আচ্ছা আব্বু এই অঙ্ক যদিও তোমাদের বইয়ে আছে, এই অঙ্ক বাবা কেন আমি বলি, এটাতে তোমরা আগে এক্স ওয়াই ভ্যালুটা বের করো, তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের ভ্যালুটা বের করো, তারপরে 8 মানে কি 8 দ্বারা মাল্টিপ্লাই করো। আমরা যদি একটা চকলেটের দাম জানি 10 টাকা, তাহলে একটা চকলেটের দাম কত, ভ্যালু অফ 8, চকলেটের দাম কি হবে 8 × 10, তাহলে 80 টাকা হবে। তাহলে এই ফর্মুলা যদি তোমরা এখনো যদি, এটা তো তোমাদের ক্লাস 7 থেকে আমি পড়াচ্ছি, 7 এ পড়িয়েছি, 8 এ পড়িয়েছি, এখন তোমাদের 9 এরও তো অনেকদিন চলে গেল। এখন এটাকে আমার করতে হবে না, তোমরা পারবে বলো তো? তোমরা পারলে আমি না করে আমি সরাসরি ত্রিকোণমিতিতে চলে যাই। আচ্ছা এই তো আমাদের আচ্ছা ঠিক আছে, আমার ছেলেটা অনেক ভালো লক্ষ্যে ছেলে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আমি ত্রিকোণমিতিতে তোমাদের, তোমরা তো জানো এবার যারা এসএসসি দিবে তাদেরও ত্রিকোণমিতির চ্যাপ্টার হলো আমাদের 9.1, 9.2 এন্ড অলসো 10। এবার যারা এসএসসি দিবে তাদের শুধু আছে 9.1 এবং 9.2। এটা তোমাদের আমরা অনেক ভালো করে করিয়েছি। তোমরা বলো তো 9.12 তে তোমাদের কোথায় কোনো কনফিউশন আছে কিনা, তোমরা একটু জানাবে আমাকে আগে। আচ্ছা আমি একটা সিকিউ আমি লিখি আগে। এটা তো 4 মার্কস। আচ্ছা দেখো এই p sin theta, q cos theta, প্রথম ফাইন্ড দ্য ভ্যালু অফ tan theta plus sec theta হোল স্কয়ার, এটা 2 মার্কস, খুব সহজ অঙ্ক। সেকেন্ড বি, প্রুভ দ্যাট root 1 by q plus 1 by 1 by q minus 1 is equal to q by p plus 1 by p, 4 মার্কস। এবং সলভ করতে বলা হয়েছে q স্কয়ার মাইনাস p স্কয়ার ইজ ইকুয়াল টু 2, এটা কিন্তু মাইনাস 2 minus 5q where theta is an acute angle। করো তো আব্বু মুভ, আগে প্রথমটা আগে করো তারপর অন্যগুলো করো, দেখি তো।
দেখি আমার ছেলে মেয়েদের প্রথমটা করতে কত সময় লাগে। প্রথমটা করতে আই থিঙ্ক মানে 2 মিনিটের বেশি লাগবে না। আমাদের কি আজওয়াত কি ক্লাস করছে না? আজওয়াত, ওদের দুই ভাইয়ের আমি নামটা ভুলে যাই, মানে বড়টাকে ছোট, ছোটটার নাম বড় হিসেবে। এতে ওয়ান বাবা, এতে ওয়ান কেন বাবা? এটা ওয়ান হবে কেন? এতে তোমাদের অ্যান্সার আসবে 1 + sin θ/1 - সরাসরি বইয়ের অঙ্ক। আচ্ছা, দীপা ইব্রাহিম বলছে পারবো না স্যার ত্রিকোণমিতিতে। আচ্ছা ওকে বাবা, এটা একেবারে সহজ। আমি এটা মুছে ফেলি। দেখো দেখো এগুলো কি সহজ। তোমরা, আমি ওই যে এগুলো আমি এটাই রেখে দিলাম। ধরো এটা আমাদের গিভেন এক্সপ্রেশন, সাপোজ, হ্যাঁ আমি এটা আমরা লিখলাম গিভেন এক্সপ্রেশন, আমাদের এটা দেওয়া আছে। এটা হয়তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিছু প্রুফ করতে বলতো। দেখো তো আমাদের যদি এটা আমরা যদি প্রুফ করতে দিতাম, যে আমরা এই অঙ্কটা যদি এইভাবে দিতাম, যে প্রুফ দ্যাট দিয়ে যদি দিতাম, তাহলে তোমরা কি পারতা? যদি এই অঙ্কটা আমি এভাবে দিতাম, যে প্রুফ দ্যাট, এই অঙ্কটা যদি এভাবে দিতাম, তাহলে কি তোমরা পারতা? প্রুফ দ্যাট বলে এখানে আমি দিলাম যে 1 + sin θ/1 - sin θ। তাও এখন তোমরা করতে পারতে কিনা বলো তো দেখি? এভাবে দিলে কি তোমরা করতে পারতে? আচ্ছা, তারপরে যেহেতু তোমরা বলছো করে দিতে, আমি করে দিচ্ছি। ধরো এইটাই, ধরো আমি এটা, দেখো বাবা আমাদের কি করতে হবে। আমরা tan এর পরিবর্তে ইনস্টেড অফ tan θ উই ক্যান রাইট sin θ/cos θ plus sec means the reciprocal of cos is sec. That's why I can write here 1/cos θ whole square. Okay. Here LCM is cos θ আমরা sin θ plus 1, এর উপরে হোল স্কয়ার থাকবে। আচ্ছা দেখো আমাদের, আমরা পরবর্তীটা আমরা লিখতে পারি 1 + sin θ + 1, আমরা এইভাবে লিখতে পারি 1 + sin θ। আমরা আলাদা আলাদা করে আমরা স্কয়ার দিয়ে দিলাম, আর এখানে লিখলাম আমরা cos স্কয়ার θ। ইনস্টেড অফ cos স্কয়ার θ উই ক্যান রাইট, দেখো আমরা 1 + sin θ। এটা একেবারে সহজ। এই cos স্কয়ার ইনস্টেড অফ cos স্কয়ার θ উই ক্যান রাইট 1 - sin স্কয়ার θ। আমি একটা লাইন বাদ দিব। আচ্ছা না, বাদ দিলাম না, আমি এইবার লিখি 1 - sin স্কয়ার θ। এটা আমি একটা লাইন আমি বাদ দিই, আমি আবার করি। এই 1 - sin স্কয়ার θ এর পরিবর্তে আমি লিখতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা করে লিখতে পারি 1 + sin θ ইনটু 1 - sin θ, এটা করতে পারি। আর এটা স্কয়ার, তো স্কয়ারের পরিবর্তে আমি 2 টাইমস লিখতে পারি 1 + sin θ। দেখো এখন আমরা এটা যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের কি থাকে 1 + sin θ ডিভাইডেড বাই 1 - sin θ। আমি কি বেশি তাড়াতাড়ি গেলাম? তোমরা সবাই বুঝতে পারছো না? আমি কি একটু বেশি বলতে তাড়াতাড়ি করলাম? যদি তোমরা বুঝতে পারো অথবা কোথায় কোনো কনফিউশন থাকলে প্লিজ আমাকে জানাও।
গেছে, থিটার ভ্যালু হয়েছে 60 ডিগ্রি। থ্যাংক ইউ আম্মু। আচ্ছা, তারপরে আমাদের হুমায়রা আঞ্জুম লিজা, সে বলছে তার অলরেডি শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজন লিখছে কি যে আলী আকবর ঈশা গেছে ইন্টারেস্ট ইজ হারাম স্যার। এটা ধর্ম ক্লাস না বাবা, আমরা এই ইন্টারেস্ট মানে ওই ইন্টারেস্ট না। আচ্ছা, আমাদের ফাহান লিখছে স্যার করে দেন। নো স্যার প্লিজ করে দেন, কমার্স ডিপার্টমেন্ট। ওকে, আচ্ছা অলরেডি। তারপরে আমাদের শহীদুল ইসলাম লিখছে ফিনিশ, ঠিক আছে। আচ্ছা, আমাকে করে দিতে বলছে। আচ্ছা দেখো তো বাবা, আচ্ছা আমি করে দিচ্ছি। আমি একবার এখানে লিখে লেফট হ্যান্ড সাইডটা আমি লিখে, আমি এটুকু আমাদের থাকুক, আমরা লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে ফেলি। দেখো তো বাবা এখানে কি হয় আমাদের, আমরা লেফট হ্যান্ড সাইড যদি লিখি, হ্যাঁ আমরা লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম। দেখো তো আমাদের কি হয় এখানে। আচ্ছা 1/q, 1/q মিন্স আমাদের cos theta, cos theta plus 1 divided by 1/cos theta minus 1। তাহলে দেখো তো আমাদের কি হয় বাবা, এখানে এলসিএম কি আমাদের cos theta, তাহলে এখানে হলো আমাদের 1 plus cos theta ডিভাইডেড বাই, আমরা এইটা আমরা আরো বড় করে নিই। এখানে এলসিএম হলো cos theta, এখানে হলো 1 মাইনাস cos theta। দেখো তো এরপরে আমরা যদি যাই, আমরা রুটটা বড় করে নিই, আমরা কি হলো 1 প্লাস cos theta ডিভাইডেড বাই cos theta। এ তো আছে, এখন আমরা ডিভিশন আছে, আমরা তাইলে আমাদের কি হবে, চেঞ্জ হয়ে যাবে। cos theta বাই আসলো আমাদের 1 মাইনাস cos theta, দিস cos theta ক্যান্সেল। এখন আমাদের কি আসলো, আমরা এই রুটটা একটা কাজ করি, আমরা দুটোর উপরে দিয়ে দিই 1 প্লাস cos theta, আর নিচে আসলো আমাদের 1 মাইনাস cos theta। এটা আসলো, এরকম আসলে আমরা নিউমারেটর এবং ডিনোমিনেটরকে কি দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম মনে আছে? আমরা এখন 1, আমাদের ধরো কোথাও যদি আমাদের 10/15 থাকে, আমরা একটা কাজ করতে পারি ইনটু 10 আমরা লিখতে পারি, কারণ আমাদের একই। এরকম থাকলে আমরা সবসময় আমরা কি করব, দেখো আমরা রুট 1 প্লাস cos theta, এটাকে আমরা আবার ইনটু 1 প্লাস cos theta দ্বারা আমরা মাল্টিপ্লাই করব। তাহলে এখানে কি আসবে, এখানে তো আছে আমার 1 মাইনাস cos theta ইনটু 1 প্লাস cos theta। এখন আমাদের উপরেরটা কি হবে, দেখো আমাদের রুটটা উঠে যাবে, উঠে গেলে আমি যদি এখান থেকে যদি এখানে চলে আসি, তাহলে দেখো আমাদের কি হয়, আমাদের রুটটা উঠে গেল, তাই না? আমরা এটা জানি তো যে √3 ইনটু √3 ইজ ইকুয়াল টু কত হবে, 3 না? এখানে দেখো √1 প্লাস cos theta ইনটু √1 প্লাস cos theta কি হবে, তাহলে শুধু 1 প্লাস cos theta হবে। আর নিচে কি হবে দেখো, a মাইনাস b ইনটু a প্লাস b, a মাইনাস b ইনটু a প্লাস b মানে স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট ইজ √1 মাইনাস cos স্কয়ার theta। এখন আমরা কি লিখব, যে 1 প্লাস cos theta আর 1 মাইনাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু sin স্কয়ার theta, and root sin স্কয়ার theta ইজ ইকুয়াল টু শুধু sin theta। তার মানে আমরা এখানে একটা লাইন আমরা বাদ দিলাম, আমরা √1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার, বাট root sin স্কয়ার theta ইজ ইকুয়াল টু sin theta। এই হলো, এটাকে আমরা যদি আলাদা করে লিখি, আমরা কি লিখতে পারি, 1 বাই sin theta প্লাস cos theta বাই sin theta। তাহলে দেখো 1 বাই cos কি, the reciprocal of sin is equal to cosec। the reciprocal, আমার ওই প্রথম কথাগুলো কিন্তু মনে রাখতে হবে, সেই ওই যে some people have curly brown hair and permanent blood, আর the reciprocal of sin
theta is equal to cosec theta, the reciprocal of cos theta is equal to sec theta, and also the reciprocal of tan theta is equal to cot theta. এটা মনে রাখতে হবে। তাহলে 1 by sin is equal to cosec আর cos by sin means cot theta। দেখো আমরা এত কিছু করে আমরা যে ভ্যালুটা পেলাম সেটা হলো cosec theta plus cot theta। ওকে, এইবার আমরা রাইট হ্যান্ড সাইডে আমাদের দেখি কি আছে। আমরা শুধু এটা রেখে দিই। আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে আমরা দেখি। রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে হলো, আমরা দেখি রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, q by p plus 1 by p। q means আমাদের cos theta, p means sin theta plus 1 by p means sin theta। দেখো এখন তো তোমরা cos by sin means cot theta আর the reciprocal of sin is cosec theta। আমরা একটু এই করে লিখতে পারি, that means cosec theta plus cot theta। এখন কি দেখো তো মিলছে কিনা, আমাদের লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড আমাদের এক হয়ে গেছে। তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ একটু লিখে জানাও। কিন্তু আমাদের আগে তো 150 ছিল, এখন দেখতেছি 123। ছেলে মেয়েদের সংখ্যা কমে যাচ্ছে কেন? রাহাত স্যার একটু কি দেখবেন, বা 9 এর যারা ক্লাস টিচার আছে একটু দেখেন তো আমাদের ছেলে মেয়েরা চলে যাচ্ছে কেন? আচ্ছা তোমরা ভালো করে বুঝছো? আচ্ছা আমি পরের অঙ্কে চলে যাই। এর পরেরটাতে দেখো আমাদের কি ছিল, সিতে ছিল আমাদের সলভ করতে বলা হয়েছিল যে কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার is equal to 2 minus 5q, but আমাদের দেওয়া ছিল the value p is equal to sin theta and q is equal to cos theta। তাহলে সেই হিসাবে আমরা যদি লিখি তাহলে এটা কি লিখব, cos square theta minus sin square theta is equal to 2 minus 5 cos theta। আমরা আগেই যখন 9.2 পড়িয়েছিলাম তখন কি দেখো যেটাতে স্কয়ার আছে আমাদের ফর্মুলাগুলো সব কিন্তু স্কয়ার দিয়ে, কারণ আমরা যেটা মুখস্থ আমরা মেমোরাইজ করেছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বা দ্য অ্যাঙ্গেল তোমরা a বা থিটা যাই বলো, যে সবগুলো ফর্মুলাই কিন্তু আমাদের স্কয়ার দিয়েছিল। এই কারণে আমরা এটাকে আমরা ভাঙতে পারবো না। তার মানে cos স্কয়ার কে না ভেঙে ইনস্টেড অফ sin স্কয়ার উই ক্যান রাইট হিয়ার 1 minus cos স্কয়ার থিটা, or that's why we can write here cos square theta minus sin square means 1 minus cos square theta। আমরা একবারে একটা কাজ ইকুয়াল টু আছে তো আমরা -2 plus 5 cos theta ইকুয়াল টু আমরা 0 করে ফেলি, আমরা একবারে 0 করে ফেলি। ওকে, or we can write here cos square theta minus 1 plus cos square theta minus 2 plus 5 cos theta is equal to 0। এখন দেখো তো আমাদের কি হলো, এখন আমরা লিখতে পারি or 2 cos square theta plus 5 cos theta minus 3 is equal to 0। এখন আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। এই পর্যন্ত তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও, তোমরা বুঝছো কিনা আব্বু আম্মু?
তোমরা এটা বলো তো এই পর্যন্ত পাচ্ছে। এরপর একটু আমি যেটা করব, আমি এখানে চলে যাই, এখানে চলে যাই, এখানে চলে যাই। দেখো তো আমরা লিখতে পারি, আমরা যদি মিডিল টার্ম করি তাহলে আমরা কি লিখতে পারি, or 2 cos square theta 3 to the 6, that's why we can write 6 cos theta minus cos theta, আমরা এই লাইনটা মুছে ফেলি, cos theta plus 3 minus 1 common নিলে then cos theta plus 3 is equal to 0, or cos theta minus 3 into 2 cos theta minus 1 is equal to 0. এখানে কি আসছে, cos theta is equal to 3 আসছে, but this value is not acceptable because the value of cos theta either plus 1 এর বেশি হতে পারবে না, আবার minus 1 এর কমও হতে পারবে না, that's why this value is not acceptable here. তাহলে কোন ভ্যালুটা আমাদের, আরেকটা ভ্যালু আমাদের কি আছে, 2 cos theta minus 1 is equal to 0, or we can write here 2 cos theta is equal to 1, or cos theta is equal to half, or আমরা write here cos theta is equal to half. Half is equal to, আমরা আগে থেকেই জানি, আমরা বহুবার শিখিয়েছি, half is equal to cos of 60 degree. That's why we can write here the value of theta is equal to 60 degree. This is your answer. তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও তো বাবা। আব্বু আম্মু তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা, ইনক্লুডিং আমাদের কমার্সের ছেলেমেয়েরা। কিন্তু ছেলেমেয়েদের সংখ্যা কমে যাচ্ছে কেন? আমাদের মুবাসসির লিখছে আলহামদুলিল্লাহ স্যার আন্ডারস্টুড। মুবাসসির এটা খুবই ভালো, আচ্ছা নো প্রবলেম স্যার। প্লিজ আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ আব্বু তোমরা চলে যাও না বাবা। আচ্ছা ইরশাদ জাহান রূপা, তুমি বলছো যদি তোমার তুমি ক্লাসের পরে তুমি আমাকে একটা ফোন দিও, তোমাকে আমি আবার সুন্দর করে বুঝিয়ে দিব। ইরশাদ জাহান রূপা আম্মু তোমার মানে এই আইডিটা যে ব্যবহার করছো তুমি আমাকে ফোন দিও, আমি তোমাকে আবার বুঝিয়ে দিব। এখানে দেখো আমি কিন্তু শুধু আমরা যে প্রথম আমরা যে তিনটা ফর্মুলা মুখ করিয়েছিলাম, এবং এই যে সাইন স্কয়ার এ বা থিটা, তোমরা যে মানে অ্যাকুইট অ্যাঙ্গেলের নাম যাই দাও না কেন, দা ফর্মুলাগুলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, এন্ড অলসো কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1। এর বাইরে কিন্তু আমরা যাইনি। আর আমরা যে মিডল টার্ম আমরা ক্লাস 7 থেকে করা শিখেছি, আমরা শুধু কিন্তু সেই জিনিসগুলি আমরা ব্যবহার করেছি, এবং ভ্যালুগুলো আমরা অ্যাঙ্গেলগুলোর অ্যাকুইট অ্যাঙ্গেলগুলোর ভ্যালু কিভাবে বের করে সেগুলো আমরা কিন্তু আজ থেকে 2 মাস আগেই, তোমরা যখন 9-এ তোমাদের ক্লাস শুরু হয়নি তার আগেই কিন্তু আমরা এইগুলো তোমাদেরকে কিন্তু শিখিয়েছিলাম। তোমরা একটু ওই ক্লাসগুলি একটু মনে করো বাবা, তারপর দেখবে এগুলো সব তোমরা করতে পারবে। থ্যাংক ইউ। আমি আরেকটা অঙ্ক তোমাদের আমি লিখি, আবারও বলছি যে তোমাদের যে ক্লাস ওয়ার্কটা আমরা করাবো, সেই ক্লাস ওয়ার্কটা আমরা পরীক্ষার আদলে আমরা তোমাদেরকে করাবো। তোমাদের একটা নির্দিষ্ট সময় থাকবে, সেখানে 3টা বা 4টা প্রশ্ন তোমাদের সলভ করতে হবে, এবং আমাদের শিক্ষকগণ আরো আধুনিক হয়েছেন, তারা এখন তোমরা কিভাবে পরীক্ষা দিচ্ছ সেটাও তোমাদের দেখতে পাবে। তোমাদের ক্যামেরা অন থাকবে, এবং তোমরা তো জানো যে বাংলাদেশে বসে অনেকেই কিন্তু আমেরিকাতে, যেমন আমার নিজের ছেলের কথাই বলি, সে ইউটিএতে পড়ে, ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটনে। সে যখন পরীক্ষা দেয় এবং তার ওই রুমের সোফাটা পর্যন্ত তারা খেয়াল করে, তারা দেখে, এবং পরীক্ষার নির্দিষ্ট সময়ে তার পরীক্ষা খাতা মানে লেখা শেষ হয়ে যায়, এবং তারপর ওই দিন 2 or 3 ওয়ার্কিং ডেজের মধ্যে তারা রেজাল্ট দিয়ে দেয়। আমার একটা মানে ভালোর কথাও বলি, সেদিন দেখলাম যে আমার ছেলে, তোমাদেরই একটা বড় ভাই, সে তোমাদের স্কুল থেকেই এসএসসি পাস করেছে। তখন আমাদের কলেজ অতই ছিল না, সে নটরডেমে পড়তো, তারপরে সে এমআইএসটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে এখন সে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এমএস করছে। তো দেখলাম যে তার একটা পরীক্ষাতে তাকে 84 মার্কস দিয়েছে আউট অফ 100। সে আবার লিখছে যে সে 4টা প্রশ্নের অ্যান্সার তার ঠিক হয়েছে, তাকে নাম্বার দেওয়া হয়নি। এটা ছিল স্ট্যাটিস্টিক্সের একটা সাবজেক্ট।
তা আমরা তো একেবারে আমাদের একেবারে রেসপেক্টেড স্যার অনেক কিছু, সে দেখি তার প্রফেসরকে লিখছে যে ডিয়ার প্রফেসর লিখে লিখছে যে আমার তো একটা প্রশ্নের অ্যান্সার ঠিক আছে। এবং এবং দেখলাম যে ওরা এতই যে তারা বোধহয় উইদিন হাফ অ্যান আওয়ারের মধ্যে তাকে উত্তর দিয়েছে যে না তোমার অ্যান্সার কারেক্ট, তোমাকে আরও 13 মার্কস বেশি পেয়েছে এবং সে পেয়েছে আউট অফ 197। আমার খুব ভালো লেগেছে। এবং তোমাদের একটা, তোমরা এখন কোভিড-19 উপরে দেখবা যে তাসনিম যারা, এবং সে কিন্তু এর মধ্যে পরীক্ষা দিচ্ছে, সেদিন আমার সাথে ওর কথা হলো যে ওদের ডিস্টিংশন পেতে হলে প্রায় 70% মার্কস লাগে। সে বললো যে স্যার আমি তো কোভিডের উপর এত কাজ করছি, আমারও ভয় ছিল যে আমার রেজাল্টটা আবার না 70 কম পেয়ে যায়, কিন্তু দেখলাম যে ও আমাকে জানালো সে পেয়েছে 87। তা আমার খুব ভালো লেগেছে যে, এবং আমার বিশ্বাস আছে তোমাদের মধ্যে অনেক তাসনিম জানার মতো ছেলে মেয়ে তোমরা আসো, যে তোমরা আমি আশা করি যে তোমরা ওর থেকেও তোমরা ভালো করতে পারবে। আমার ছেলে মেয়েরা তোমাদের প্রতি আমার অনেক আশা, তোমরা জীবনে অনেক বড় হতে পারবে। আচ্ছা আমি পরের অঙ্কটা আমি লিখি। আচ্ছা এটা আমি পুরাটা করতে না পারলেও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এটা আমি যদি পুরাটা নাও করতে পারি তোমাদের জন্য এটা একটা হোমওয়ার্ক থাকবে। আমি লিখলাম ইফ দিলে পদে আরো ভালো হয়। ইফ tan a plus sin a equal to m, tan a minus sin a is equal to n, and cot to the power 4 theta minus cot square theta is equal to 1। এই কন্ডিশনগুলো আমাদের দেওয়া আছে। এখন আমাদের প্রথম প্রশ্ন হলো যে প্রুভ দ্যাট mn is equal to sec square a plus cos square a minus 2, এটাতে 2 মার্কস। এটা একেবারে বইয়ের হুবহু অঙ্ক, তোমাদের বইয়ের এক্সাম্পলে দেখবা একেবারে হুবহু অঙ্ক। প্রুভ দ্যাট m স্কয়ার মাইনাস n স্কয়ার কতবার যে বোর্ডে আসছে, এটাতে তোমাদের 4 মার্কস। এবং সিতে এটা তোমরা বাসায় করবে। প্রুভ দ্যাট is equal to 1। এটা একটা তোমাদের টোটাল একটা সিকিউ। if tan a plus sin equal to m, tan a minus sin equal to n, and cot to the power 4 theta minus cot square theta equal to 1, এই তিনটা কন্ডিশন এখানে দেওয়া আছে। a prove that mn is equal to sec square a plus cos square a minus 2, এটা খুব ছোট অঙ্ক, 2 মার্কস। তা b prove that m square minus n square equal to 4 root mn, এটা একটা বইয়ের এক্সাম্পলের অঙ্ক সরাসরি। c তে বলছে prove that cos to the power 4 theta plus cos square theta equal to 1। আচ্ছা এটা তোমাদের যে নির্দিষ্ট সময় বোধহয় আমার শেষ হয়ে গেছে, আমি এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা বাসায় করবে এবং আমি পরবর্তী দিনে তোমরা না পারলে আবার আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আর তোমাদেরকে আবারও বলছি যেহেতু আমাদের যদি স্কুল যদি 30 তারিখে যদি না খোলে, তাহলে আমরা তোমাদের ফার্স্ট উইকেই, আমি আজকে আমার টিচারদের সাথে 10:30 একটা মিটিং আছে, আমরা একটা সিদ্ধান্ত নিব যে তোমাদের হোমওয়ার্কগুলো আমরা ওইভাবে একেবারে তোমাদের সিকিউ পরীক্ষা যেভাবে তোমরা ক্লাস 8-এ দিয়েছে ঠিক সেভাবে, তবে এখন আরো এইভাবে যে তোমাদেরকে আমরা তোমাদের চলাফেরা তোমাদের মুভমেন্ট সেটা আমরা তোমাদের পরীক্ষার সময় আমরা দেখতে পাবো। এবার আমরা পরীক্ষা নিব এবং সেই সাথে আমি আমার অভিভাবকদেরকে অনুরোধ করব যে এই পরীক্ষাগুলো এই ক্লাস ওয়ার্কগুলো আমরা যখন নিব তখন আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আমাদের অভিভাবকদের প্রতি আমার অনুরোধ।
এবং সেই সাথে আমরা কিছু ক্লাস হয়তো যেমন বাংলা এই জাতীয় ক্লাস আমরা জুমে হয়তো নিব এবং সেখানে আমরা ছেলেদের এবং মেয়েদেরকে আমরা আলাদা করে, ছেলেদের একটা গ্রুপ হবে, মেয়েদের একটা গ্রুপ, দুটো আলাদা গ্রুপ করে আমরা ক্লাস নিব এবং তারপর তোমাদের কোনো সাবজেক্টে, এবং সেই সাথে তোমাদের আগামী দিনে আমরা জানিয়ে দিব যে তোমাদের এই বাংলাতে প্রবলেম হলে এই ছেলে মেয়েরা ওই টিচারকে ফোন করবে, বা এই সেকশনের ছেলেরা অমুক টিচারকে ফোন করবে, এক্স টিচারকে, ওয়াই সেকশনের মেয়েরা হয়তো জেড স্যারকে, এটাও আমরা বলে দিব। তার মানে আমরা চাই যে তোমরা খুব সুন্দরভাবে তোমরা লেখাপড়া করো। সেই সাথে যেহেতু কোভিডের বেড়ে যাচ্ছে, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের আবারও বলি, আমি নিজে ডাক্তার না, তারপরে তোমরা যেটা আমি শিখেছি অনেকের কাছ থেকে, তোমরা ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাবে, জিঙ্ক খেতে পারবে এবং তোমরা ফ্রিজের কোন ঠান্ডা জিনিস খাবে না। তা আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সাথে আমাদের খুব দ্রুত যাতে আমরা তোমাদেরকে দেখতে পাই, আমি এই কথা বলতে গেলে আমি খুব ইমোশনাল মানুষ, আমার চোখে পানি চলে আসে। আমরা চাই তো পুরো পৃথিবী থেকে কোভিড-19 চলে যাক, আমরা আমাদের ছেলে মেয়েদের আমরা স্কুলে দেখতে পাই। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।